হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে জানাই আরও একটি নতুন মিনি ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তো কালকে ছিল রথযাত্রা। তো রথযাত্রার দিন আমরা কিভাবে কাটালাম, আমাদের এখানে রথ কীরকম হয় সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো চলো। দেখি যাবে রথটা একটু। প্রথমে তো দেখলেই বাড়ি থেকে বেরোতেই কত ছোট ছোট রথ দেখতে পেলাম। ছোট ভাই বোনেরা নিয়ে যাচ্ছে, আমাদেরকে প্রসাদও দিল। তো সেটা খেতে খেতে আমরা চলে এলাম মাসি বাড়িতে। আমরা প্রতি বছর যেখানে রথ দেখি সেখানে আমার মাসি বাড়ি। তো সেখানে প্রথমে চলে এলাম, সেখানে এসে একটু ঘুগনি খেয়ে নিলাম, তারপর চলে গেলাম রথ দেখতে। সেখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেক ভিড়ও ছিল। তো আমাদের রথ এখনও আসেনি, তো অন্য একটা বাড়ির রথ এসেছিলো, সেটাও দেখে নিলাম। তারপর দেখো এই যে এবারে হচ্ছে আমাদের বড় রথ আসবে। রথ আসার আগে দেখো এরকম ফুল ছড়ি ছড়ি গেল, মানে রথ আসবে। এই যে একে একে করে সমস্ত কিছু আয়োজনের সব কিছু এবারে চলে আসছে একে একে করে। অনেক কিছুই করে, কিন্তু এবছরে এত বৃষ্টি ছিল যে কিছুই করা হয়নি, সেরকম কিছু হয়নি, কয়েকটা হয়েছিল। আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছিলো, ভেবেছিলাম রথ দেখতে যেতেই পারবো না, এই জন্য রথও আসতে দেরি করেছে। কিন্তু জানো তো, হঠাৎ করে সন্ধ্যা থেকে বৃষ্টি আর হয়নি। তো সেই জন্য আমরা সকালে মিলে রথ দেখতে বেরিয়ে পড়েছি। আর কত মানুষ এসেছে দেখেছো, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল। যত রথ এগিয়ে আসছে তত ভিড় সংখ্যা আরও বেড়ে চলেছে। এই দেখো আরও একটা রথ গেল। এরকম না, এবছর অনেক রথ হয়েছিল, মানে বাড়ির রথ হয়েছিল, আবার পাড়ারও রথ এসেছিলো, অনেক এরকম ছোটোখাটো রথ বেরিয়েছিল। আর এই যে এক এক করে সব কিছু সমস্ত আয়োজন চলে গেছে। আর এই প্রজাপতিগুলো না আমার মানে এই যে এটা করেছিল, এটা খুব ভালো লেগেছিলো, বেশ দেখতে সুন্দর লাগছিলো। এটা এবছর প্রথমবার হয়েছিল, বেশ ভালোই লাগছিলো, বাচ্চাগুলো খুব এনজয় করেছে। দেখতে দেখতে দেখো আমাদের রথ চলে এসেছে। প্রথমেই চলে এসেছেন বলরাম দেবের রথ। কত মানুষ রথ টেনে আনছো দেখছো তো, আর ভিড়ও হয়েছিল সেরকম। তো এই ভিড়ের মাঝখানে আমি একটু রথের দড়ি টেনে নিলাম। বলরাম দেবের রথের পরেই চলে এসেছিলেন সুভদ্রা দেবীর রথ, তো সেটাও আমরা টেনে নিলাম রথের দড়ি। তো কত মানুষ দেখো রথের পিছনে যাচ্ছে দড়ি টানার জন্যে। আর তারপরেই চলে এসেছিলো আমাদের জগন্নাথ দেবের রথ। জগন্নাথ দেবের রথের দড়িও আমি খুব ভালোভাবে টানতে পেরেছি। এবছর আমি সব রথই মোটামুটি সামনের দিকে দেখতেও পেরেছি, টানতেও পেরেছি, খুব ভালোভাবে কেটেছে। আর রথ শেষে দেখো কত মানুষ, চারিদিকে ভিড়। এটা তো কিছুই নেই, শুধু এই পাশটা, ওই পাশে তো আরও ভিড় রয়েছে। সব রথ শেষে দেখো আরও অনেকগুলো রথ, মানে বাড়ির রথ, পাড়ার রথ, এগুলো আসছিলো। তো এগুলোও দেখে নিলাম, তারপর রথ দেখা শেষে চলে গেলাম বাড়ি। তো তোমরাও বলো তোমাদের এবছর রথ কেমন কাটলো। আমার তো খুব ভালো কেটেছে, আশা করি তোমাদের খুব ভালোই কেটেছে, তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো আজকের মতো এখানেই রাখলাম, কথা হবে আবার পরে, টাটা।